রয়েছে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের দলের মানে ভারতের যে 15 জনের স্কোয়াডে কারা চান্স পেতে পারে এক কথায় বলে দিচ্ছি। আগের একটা ভিডিওতেও জানিয়েছিলাম, আবার একটা ভিডিওতে বলছি যে এই ভিডিওতে যে 15 জন কারা হতে পারে এটা শুধু ভারতকে নিয়েই বলবো। ওটাই বাংলাদেশকে নিয়েও বলেছিলাম, এটা ভারতকে নিয়েই বলবো। রোহিত শর্মা তো থাকবেই, রোহিত শর্মাই ক্যাপ্টেন হিসেবে থাকবে, বিরাট কোহলি থাকবে, শ্রেয়াস আয়ার থাকবে, রাহুল থাকবে, ঋষভ পান্ত থাকবে, যশস্বী জয়সওয়াল থাকবে, শুভমান গিল থাকবে। শুভমান গিল, যশস্বী জয়সওয়াল এরা দুজনই হয়তো ওপেনার হিসেবে থাকবে। এদের দুজনের মধ্যে যে কোনো কাউকে খেলানো হবে, হয় গিলকে ওপেন করানো হবে, না হলে যশস্বী জয়সওয়ালকে ওপেন করানো হবে। আবার যশস্বী জয়সওয়ালকে নেওয়ার চান্স কম, গিলকে নেওয়ার চান্স হয়তো বেশি সম্ভবত, কেন গিল এর আগে খেলেছে, খেলার অভিজ্ঞতা রয়েছে, এই জন্য গিলকে খেলানো হবে। যশস্বী জয়সওয়ালকে খেলানো হয় নাকি ঠিক নেই, ওয়ান ডেতে মনে হয় তার ডেবিউ হয়নি এখনও পর্যন্ত, সেই জন্য নেওয়ার চান্স কম, ঠিক আছে। আর তারপর 8 নম্বরে থাকতে পারে জসপ্রীত বুমরা, 9 নম্বরে জাদেজা, তারপরে 10 নম্বরে কুলদীপ যাদব, 11 নম্বরে অক্সার প্যাটেল, 12 নম্বরে ওয়াশিংটন সুন্দর থাকলেও থাকতে পারে আবার নাও থাকতে পারে, ঠিক নেই কোনো। হ্যাঁ, আর হার্দিক পান্ডিয়া 13 নম্বর, 14 নম্বর হলো অর্শদীপ সিং, আর 15 নম্বর হলো আর একটা কোনো স্পিনার বা একটা ফাস্ট বোলার এক্সট্রা পিচ অনুযায়ী যাতে খেলানো হয়। এরকমই 15 জনের স্কোয়াড থাকতে পারে। আর কুলদীপ যাদব তার সাথে জাদেজা এই দুজনেই থাকবে। এবার আর একটা স্পিনার হয়তো, স্পিনার কি ওই অলরাউন্ডার স্পিনার হয়তো থাকবে, এমনি স্পিনার তো থাকবে না, কেন চাহাল তখন চান্স পায় না, চাহালকে নেওয়াও হবে না চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যে ম্যাচগুলো রয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে মনে হয় 3টে ম্যাচ রয়েছে, ওয়ানডে ম্যাচ, ওই 3টে ওয়ানডে ম্যাচ হয়তো মিস করতে চলেছে বিরাট কোহলি, রোহিত শর্মা আর বিরাট কোহলি, রোহিত শর্মা আর ওই যে জসপ্রীত বুমরা, এই সেরা 3জন প্লেয়ার কিন্তু মিস করতে চলেছে। জসপ্রীত বুমরা 2024 সালে কিন্তু অনবদ্য খেলেছে, আইপিএলও আশা করি ভালো করবে। এবং আর স্বামী যদি ফিট হয় তাহলে কিন্তু স্বামীও চান্স পাবে, আগে থেকে বলে দিলাম। স্বামী যদি ফিট না হয় তাহলে চান্স পাবে না, স্বামীকে নেওয়া হবেই। আর শোনা যাচ্ছিল যে এই যে ভারত যে খারাপ খেলেছে বর্ডার গাভাস্কার ট্রফিতে, ওই বর্ডার গাভাস্কার ট্রফিতে নাকি হারের পর গৌতম গম্ভীর অনেকের সাথে কঠোরভাবে কথা বলেছে, এবং গৌতম গম্ভীর নির্দেশ দিয়েছে যে তাদেরকে স্বাধীনভাবে অবশ্যই খেলতে দেওয়া হবে, কিন্তু তাই বলে একই বারবার বাজে শট খেলে আউট হবে এটাও ঠিক না, এবং তার মতো খেলতে হবে, সে যেরকম খেলতে বলবে সেরকম খেলতে হবে। এই নিয়ে নাকি ঝামেলা হয়েছে গৌতম গম্ভীরের সাথে, আর গৌতম গম্ভীর বারবার চেয়েছিল চেতেশ্বর পূজারাকে ভারতীয় দলে, কিন্তু টিম ম্যানেজমেন্ট বা নির্বাচকরা একেবারেই আর কি পূজারাকে ফেরাতে রাজি হয়নি, এই জন্যই পূজারা সুযোগ পায়নি। যারা গৌতম গম্ভীরকে বাজে কথা বলছিল, খিস্তি মারছিল, নোংরা কথা বলছিল, নোংরাভাবে ট্রল করছিল, তাদের জন্য এই জানাটা খুবই দরকার। গৌতম গম্ভীর কিন্তু পূজারাকে চেয়েছিল, আমারও তাই মনে হয় যে গৌতম গম্ভীর বলেছিল যে পূজারাকে চেয়েছিল, পূজারাকে হয়তো টিম ম্যানেজমেন্টই বাদ দিয়েছে, পূজারা রাহানে এদেরকে আর ফেরাতে চাইছে না। টিম ম্যানেজমেন্ট গিলকে বা নতুন প্লেয়ারদের খেলাতে চাইছে, নতুনদের দিয়ে খেলাতে চাইছে, যাতে পরবর্তীতে ভারত জেতে বা ভালো খেলতে পারে, সেই জন্য। এটা কিন্তু আগে থেকে বলে দিলাম, এটা অনেকের মধ্যে সংশয় ছিল, সেটা কিন্তু জানিয়ে দিলাম। আর ভারতের যে দলটা হতে চলেছে, যে 15 জনের স্কোয়াডটা, সেই 15 জনের স্কোয়াডটা শক্তিশালী হবে আশা করছি। 15 জনের স্কোয়াডটা এই নিয়ে ভালো আশা করি খেলবে। চ্যাম্পিয়ন্স ট্রফি লাস্ট খেলে হয়েছিল 2017 সালে, সেইবার তো ভারত ফাইনালে উঠে হেরে গেছিলো পাকিস্তানের কাছে, সেইবার ছিল বিরাট কোহলি অধিনায়ক, এবার রোহিত শর্মা অধিনায়ক হতে চলেছে। আর এই যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যদি মানে ভারত যদি না উঠতে পারে তাহলে সমস্যা। আর কলকাতায় মনে একটা ম্যাচ হতে পারে, কলকাতার মাটিতে মানে ইডেন গার্ডেনে ভারত এবং ইংল্যান্ডের সেকেন্ড না থার্ড টি20 ম্যাচ বোধহয় হতে পারে সম্ভবত। সেটা কবে হবে সবই কিন্তু বিস্তারিত শিডিউল পেলে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর গৌতম গম্ভীরের ওপর আমরা ভরসা করে দেখি না কেমন, হ্যাঁ হয়তো কিছু খারাপ সিদ্ধান্ত নিয়েছে, সে কিন্তু এইটা ঠিক ডিসিশন নিয়েছিল নীতিশ কুমার রেড্ডিকে চান্স দেওয়া। এবার নীতিশ কুমার রেড্ডিকে তোমার তৈরি করে নিতে হবে, নীতিশ কুমার রেড্ডির বোলিং লাইন আপ ভালো না, সবই মানছি, তাকে তোমার তৈরি করে নিতে হবে। আর হার্দিক পান্ডিয়া ওয়ানডেতে খেলবে, হার্দিক পান্ডিয়া তো মূল কারিগর। আর অক্সার প্যাটেল হয়তো দলে থাকতে পারে, ভালো মতো হয়তো থাকার সম্ভাবনা রয়েছে। আর আমার যতদূর মনে হচ্ছে টিমটা এরকম হবে, রোহিত শর্মা ওপেন করবে, তার সাথে গিল হয়তো ওপেন করবে, 3 নম্বরে বিরাট কোহলি খেলবে, 4 নম্বরে শ্রেয়াস আয়ার খেলবে, 5-এ রাহুল, 6 ঋষভ পান্ত, 7-এ রবীন্দ্র জাদেজা, আর ফিনিশার 7-এ হলো হার্দিক পান্ডিয়া, 8 নম্বরে রবীন্দ্র জাদেজা, 9 নম্বরে কুলদীপ যাদব আর জসপ্রীত বুমরা, আর আরেকটা যে কোনো বোলার, ফাস্ট বোলার। এটাই হয়তো টিম হতে চলেছে, 3টে আর 2টো স্পিনার, 3টে ফাস্ট বোলার, মানে হার্দিক পান্ডিয়াকে নিয়ে 3জন পেসার, আর একটা এক্সট্রা প্লেয়ার যে যে বল করতে পারে, ওইটা হয়তো হবে না এবার। দুজন মানে ওইটা করতে গেলে আবার তো তোমার রাহুল বা ঋষভ পান্তের মধ্যে যে কোনো একজনকে বাদ দিতে হবে, সেক্ষেত্রে হয়তো বাদ দিতে গেলে ঋষভ পান্তকে খেলাতে হবে, রাহুলকে হয়তো বাদ দিতে হবে হয়তো সম্ভবত, সেক্ষেত্রে বাদ দিলে
বা শ্রেয়াসকে বাদ দিতে হবে, সেক্ষেত্রে সমস্যা। না হলে কিন্তু পুরো 5জন প্লেয়ারকে নিয়ে খেলতে হচ্ছে। আর একটা জিনিস করা যেতে পারে, যদি কোনো কারণে যশস্বী জয়সওয়াল বা বিরাট কোহলি এরা কেউ বল করে, বা রোহিত শর্মা নিজে যদি বল করে, রোহিত শর্মা নিজেও বল করতে বারবার চোট পেয়ে যায়, এই জন্যই বল করতে চায় না, এটা কিন্তু বলে দিলাম। আর একটা জিনিস বলে রাখি যে আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণা এদেরও কিন্তু চান্স যে পাওয়ার, মানে মুকেশ কুমার এরাও কিন্তু চান্স পেলেও পেতে পারে, যদি অন্য মেন বোলার চোট পেয়ে যায় তাহলে সমস্যা। তবে জসপ্রীত বুমরাই বোলিংয়ের নেতৃত্ব দেবে। আমি চাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে একদিকে জসপ্রীত বুমরা বল করুক, একদিকে বল করুক হলো এই প্লেয়ার শামি। শামি তাহলে ভালো হবে। আর তার সাথে হার্দিক পান্ডা তো আছেই। আর হার্দিক পান্ডা চোট পেয়ে গেলে যদি নীতিশ কুমার রেড্ডিকে সুযোগ দেয়, আমি অবাক হব না। তার কারণ এটা গৌতম গম্ভীর, এটা রাহুল দ্রাবিড় না। রাহুল দ্রাবিড় সব ভালো সিদ্ধান্ত নিয়েছিল, কিছু দুই একটা ডিসিশন বাজে নিয়েছিল, বারবার প্লেয়ারদের চেঞ্জ করা। আর সব থেকে বড় ভুল করেছিল সূর্যকে খেলানো ওয়ার্ল্ড কাপে, 6 নম্বরে সূর্যকে ফিনিশার হিসেবে খেলানো, এটাই ছিল সব থেকে বড় ভুল। এবার এক্ষেত্রে যদি ফিনিশারে ব্যবহার করে, ওই যে শেষ দিকে যদি রাহুল অথবা ঋষভ পান্ত ফিনিশ করলো, তার সাথে জাদেজা ফিনিশ করলো, তার সাথে হার্দিক পান্ডা, 3জনে ফিনিশার পেয়ে যাচ্ছে। আর রিঙ্কু সিং এখনই কিন্তু ওয়ানডেতে সুযোগ পাবে না, ওয়ানডেতে সুযোগ দেওয়া হবে না, এটা কিন্তু বলে দিলাম। অনেকে ভাবছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিঙ্কু সিংকে নেওয়া হবে, রিঙ্কু সিংকে নেওয়া হবে না। আমরা এটাও দেখতে পারি ওয়ানডেতে খুব ডেবিউ করে হয়তো হর্ষিত রানাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়তো স্কোয়াডে রাখতে আমরা দেখতে পারি। এটা আমরা কেন, গৌতম গম্ভীর রয়েছে তো, হর্ষিত রানাকে পছন্দ করে, নিতেও পারে। এটা পুরোটাই নির্ভর করবে পরিস্থিতির ওপর, ঠিক আছে। আর শার্দুল ঠাকুরকে আর চান্স দেবে না। আর অনেক প্লেয়ার যারা ভুবনেশ্বর কুমার, টি নাটারাজান, এখন যারা যারা সুযোগ পায় না তাদেরকে, মানে টিম নির্বাচকে হয়তো ভাবছে না তাদের কথা, এবং হয়তো এটাও হচ্ছে না যে যারা কোচ বা ক্যাপ্টেন রয়েছে সবাইকে তো একসাথে সুযোগ দিতে পারে না, তারাও চাইছে না। চাহালকে বাদ দিয়েছে পুরো টিম নির্বাচকরা, চাহালকে। আর রবি বিষ্ণয়কে আমার মনে হয়, বা বরুণ চক্রবর্তীকে, এদেরকে মনে হয় ওয়ানডেতে চান্স দেবে না আমার যতদূর মনে হচ্ছে। কেন, কুলদীপ রয়েছে, কুলদীপ যদি না থাকতো তাহলে হয় বরুণ চক্রবর্তীকে সুযোগ দিত, না হলে রবি বিষ্ণুকে ভালো মতো দেওয়ার সুযোগ ছিল সেক্ষেত্রে। তাছাড়া তো কুলদীপ এখন যেহেতু নেই, বা চাহালকেও নিলেও নিতে পারতো। চাহালের এখন পুরো বোলিং নষ্ট হয়ে গেছে, এক্সপিরিয়েন্স রয়েছে, বাট এক্সপিরিয়েন্স হলে কী হবে, যদি পারফরমেন্স করতে না পারে তাকে নিয়ে কী হবে। মানে পারফরমেন্সই কিন্তু বড় কথা, এটাই হয়ে গেছে সমস্যা। তো দেখা যাক কী হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এবং ভারতের একটা সেরা একাদশ বেছে নিয়ে সামনে যে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য, এবং ভারতের 15 জনের স্কোয়াডে কারা চান্স পাওয়া উচিত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং দেখা যাক কী হয় 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এখন কি হতে চলেছে কিছুই বলা যাচ্ছে না, কি যে হবে বোঝা খুব বড় মুশকিল। দেখা যাক কি হয়, বোঝা যাচ্ছে না কি যে হবে। তবে ওয়ানডে ওয়ার্ল্ড কাপেরটা এখনও মনে পড়ে, এত ভালো খেলার পরও শেষ দিকে যে হেরেছিল, এতজন রান করেছিল রোহিত শর্মা সত্যি কথা বলতে টেস্টে একটা আলাদা রকম খেলা। রোহিত শর্মা নিজেও বলছে প্রেস কনফারেন্স, আমি সব দিক দিয়ে চেষ্টা করি কিন্তু আমি খেলতে পারছি না। খেলতে পারবে কি করে, এইটা একটা ধৈর্য ধরে খেলার পালা। সে সেই হুটহাট করে বাজে শট খেলবে, টাইমিংই হচ্ছে না। তার একটা বয়সের একটা ফ্যাক্টর রয়েছে, যে টেস্টে কখনোই চলে না সেরকম একটা, বিশেষ করে বিদেশের মাটিতে। কখনো ওর থেকে রাহুল বিদেশের মাটিতে ভালো ব্যাটিং করে। আর ওয়ানডেতে কিন্তু রাহুলের রেকর্ড ভালো, বাট রাহুল মাঝে মাঝে এত বল খেলে ফেলে, ওটাই হলো ওয়ানডেতে সমস্যা। পরিস্থিতি অনুযায়ী খেলুক ঠিক আছে, অনেক সময় 180-85 রান চেস করতে নেমে অনেক সময় 25 রানে 4 উইকেট পড়ে গেল, 20 রানে 5 উইকেট পড়ে গেল, তখন ওই একটা স্লো ইনিংস খেললো, সেটা ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। যেমন কলকাতার মাটিতে একবার স্লো ইনিংস বোধহয় খেলেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে, 67 রান 104 না 105 বলে। ওই ইনিংসটা ওরকম সেরা ছিল, ওই ইনিংসটা তখন, ওই ইনিংসটাই মেরে ব্যাটিং করার সমান, ওই স্লো ইনিংস। পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে হবে, এটা করতে হবে ভারতকে, নাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিততে পারবে না। চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত লাস্ট জিতেছিল 2013 সালে, আর জিততে পারেনি। আর তার আগে 2002 সালেও জিতেছিল, দুবার কিন্তু জিতেছিল। বাংলাদেশ একবারও জিততে পারেনি। অস্ট্রেলিয়া দুবার জিতেছিল, ওয়েস্ট ইন্ডিজ মনে হয় একবার জিতেছিল, পাকিস্তান একবার।